মিথ্যাবাদী, আমি চোর, তুমি তো সত্যবাদী। তা আমার পিছনে ঘোরো, একলা থাও। এখন আমার ওই 500 টাকা ফেরত দাও, আর সাথে এই যে হয়রানির শিকার হয়েছি এর জরিমানা পাবো আরো 500 টাকা দাও। দেখো বিনু, মানে এটা কি ঠিক? এটাতে আমার তো ইমেজটা ডাউন হচ্ছে না বাবা, তোমার ইমেজ ডাউন হচ্ছে। তুমি সবাইকে গিয়ে আমাকে নেওয়ার জন্য, কাস্টিং করার জন্য বলতেছো। এই পোলার বাড়ি কই জানো? কক্সবাজার। ওর থানা চকরিয়া, ওর গ্রাম হয়েছে বরামহুরি, ওর বাড়ি হয়েছে মোল্লা বাড়ি, ওর বাপের নাম হামজা মোল্লা, আর ওর নাম হয়েছে মোতালেব মোল্লা। সব জানি, আসতে লইয়ে কিন্তু হাজির হয়ে যাবে। আমি একটু তোমার রুমে আসি, তোমার সাথে একটু কথা আছে। আর তুমি কি পাগল নাকি? হোটেল ভর্তি শুটিং এর লোকজন, তুমি আমার রুমে আসবে মানে কি বলবে লোকজন সব? বস, এখন খুব ভালো লাগতে আছে যে আপনাদের সঙ্গে একসঙ্গে বস সেন্ট মার্টিনে যাইতে পারবো। আমরা তো সেন্ট মার্টিন যাচ্ছি না। তাহলে স্যার কোথায় যাবেন? আমরা আছি বান্দরবন। সেন্ট মার্টিনে 3 অভিভাবক সঙ্গে দেখা দিচ্ছে। এই যে 6টা চাবি আপনারা আমি বুঝে গিয়ে দিয়ে গেলাম। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট দাদা, ওই যে 110-এর যে গরম পানির কলটা যে নষ্ট হয়েছে, এইটা কিন্তু আজকে দুপুরের মধ্যে ঠিক করে দিতেই হইবে। ঠিক, ওকে, তাহলে কথা হবে, গেলাম। দাদা জি, একটা জিনিস জাহাঙ্গীর বসে বলতে ভুলে গেছে, যে চাবিগুলো তো দিয়ে গেছে জাহাঙ্গীর বস অথবা আমি, এছাড়া কাউরে কিন্তু চাবি দেবেন না। আমাদের অনেক মাল জিনিস আছে, তো দামি মাল জিনিস। আর এখন তুমি আমার চিনোই না, তুমি অনেক বড় স্টার হয়ে গেছো তাই। আমার প্রচন্ড মাইগ্রেনের পেন উঠছে, ঠিক আছে? এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কোথায় অফিস কি? প্লিজ ভাই আপনি যান, এখন তো অটোগ্রাফ দেওয়া যাবে না, আমার শর্ট আছে এখন। হ্যাঁ, আর তাছাড়া আপনার কাছে তো কাগজও নাই। আমার শুটিংটা শেষ হোক, তারপর অটোগ্রাফ দেবো। ওকে? চলো আমরা বাইরে কোথাও গিয়ে কথা কই। শোনো, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। ওকে, বাই। শিমু, শিমু, একটু আসেন। বস, কি? একটা ছোট্ট সমস্যা বলবো বস? বলো। বস, সকাল থেকে ওর পেটে খুব ব্যথা, খুব খারাপ লাগতে আছে। ওর আমার পেটে ব্যথা খারাপ লাগতেছে বেটা, সেটা তো বলতে আছি, তোর আবার বলা লাগে বেটা। আর তুই এইসব বিষয়ে লজ্জা পাইলে চলবে বস? এখন কি করব? স্যালাইন খাও, স্যালাইন খাওয়াও। না বস, ওর পিছনে যদি সারাদিন থাকি তো এদিকের কাজ হবে না। তার তো ওরে বস একটু হোটেলে রাখি আসি আমি। হোটেলে যাবা? যাবা আর আসবা, বিদ্যুৎ হইতে যাও। জি বস। কারণ তোমরা শুটিং থাকলে আমি একটু ভরসা পাই। জি বস। দৌড় দাও। আয় আয় আয়। সবি ভাই, আপনাকে সিনটা বুঝিয়ে দেই। সিনটা হচ্ছে যে আপনি দাঁড়ায় আছেন ফুললি, আমরা আস্তে আস্তে ক্যামেরাটা প্যান করে করে আস্তে আস্তে আপনার দিকে যাইতেছি। কি হয়েছে আপনার? মন খারাপ নাকি? না না, বলেন। না, আমার থেকে মনে হচ্ছে আপনার মন খারাপ। শুনুন না, কোনো প্রবলেম না, আপনি প্লিজ বলেন না শর্টটা। কি? হ্যাঁ ভাই, কিছু মনে করবেন না, আপনি তো আমাদের দুইজনের এক ধরনের উপকার করছেন, সেটা মনে আছে, অসুবিধা নাই। কিন্তু সমস্যা হইতে আছে কি, আপনি এর আগে যে ক্ষতি আমাকে করছিলেন না, সেইটা ভাই কোনোভাবেই বলতে পারতেছি না। এখন সেই জন্য যে কাজ করব, আপনি কোনো চিৎকার চেঁচামেচি করবেন না ভাই। এই তুই আমার মাল দিবি না? 2,500 টাকা ব্রিজের, 2,500 টাকা মারো না কা মা, দে গালের উপর দে। এদিকে এদিকে, তুই এখন যাইয়া পরিচালক সাহেবের কাছে যাইয়া কমপ্লেন কর যে আমারে মারছে ভাই। আর আমি ওদিকে মোতালেব মোল্লা যারে ব্রিজ বানাইতে দেছো না, হ্যাঁ লইয়া সোজা এড্ডে চলে যাবি, কাউরে কিছু করবি না। যাও না কা, যাও না কা। ভাই মনে করেন না, দুঃখিত। এটা তো কালো রং করলি। আমি তোর বিষয়টা বুঝতেছি না। কি তুই ছেলেটারে মারলি,
ডিরেক্টর সাহেব কইলি আমার পেটে ব্যথা। সেন্ট মার্টিন যাবি, তোর জিপ, তুই যাবি, গেলি না, কি করলি? ইউনিটের সাথে তুই আবার বান্দরবন চলে এলি। আসলে আমি কিছু বুঝতেছি না তোর কাজ করবার। এইগুলা কিল্লিকে কইছি, হ্যাঁ দাদু এখন কম দেবে না, সেটা একটু পরেই তোরে কম হয়, চিন্তা করিস না। শোনো, শর্টটা ধরবা হচ্ছে একদম উপর থেকে কিল ডাউন করে আসবা, ঠিক আছে? যাতে পুরাটা পাই আর গ্লসি ভাবটা যেন থাকে। রোল দাও। এই ব্যাটারি লো হয়ে গেছে, বসে একটু ব্যাটারি আর শেষ হওয়ার সময় পেল না তোমাকে। তাড়াতাড়ি করো। দাদা নমস্কার। হ্যাঁ, ওই 110 নম্বর রুমের চাবিটা একটু দিতে হবে। 10 ধন্যবাদ। এই জন্য আসছি। ধর, কি ধরুন? ব্যাগ ধরবি। এটা কার ব্যাগ আমি ধরুন? তুই জিজ্ঞাসিলি যে সেন্ট মার্টিন না যাইয়া ইউনিটের লোকে বান্দরবন আইছি কে? এইগুলো পলা মুখের লিখে ধর। না, আমি চুরি করতে পারবো না। যা বাইরে, তুই ঢাকা যাবি, পায়ে আইতে ঢাকা যাবি, সোজা এদিকে আমি না, যা। এই কি হলো? বৈদ্যুতিক তার। কি বেটা, এই সুস্কি নিস না। সুস্কি না, আমি দেবো না। তোরে দিব নি সুট কিনবো আমি। নদীতে মাছের সুট কি বেটা, বেগুন দিয়ে খাইছো বলো? দাদা এই যে চাবি, শোনেন, এখন চাবি যে আমাদের ইউনিটের যে কোনো লোক আসলে তাকে দিতে পারে, কারণ যেসব মূল্যবান মাল জিনিস ছিল না সেগুলো আমরা নিয়ে যাইতে আছি সমস্যা নেই। ঠিক আছে দাদা। বসের পরে সিকোয়েন্সটা কোথায় করবো আমরা? এই জোন প্যাক আপ, আমরা এর 5 জন হচ্ছে নীলাচল। নীলাচল দিকে দ্রুত ইউনিটে রেডি করো। আই এম সরি। আসলে আসলে আমি তোমার আমি সব কিছুর জন্য সরি। সত্যি তুমি সরি? তুমি তুমি আমাকে এসএমএস পাঠাইছো যে তুমি চলে যাচ্ছ? কেন, আমাকে দেখে খুশি হওনি? তাহলে আমি চলে যাই? আর মানে আসলে আনএক্সপেক্টেড তো, আমি তো মনে হচ্ছে তুমি এতক্ষণ কোথায় চলে গেছো। চলেই তো গেছিলাম, মাঝপথে গিয়ে একটা কোথায় যেন একটা টান খাইলাম, মনে হলো সুতাটা এখনো ছিঁড়ে নাই, তাই আবার চলে আসছি। আমি
আমি অনেক সরি, আসলে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার উচিত হয় নাই করা এরকম তোমার সাথে। আমিও তো তোমাকে অনেক ডিস্টার্ব করছি, তাই না? তোমার শুটিং লোকেশনে গিয়া বিভিন্ন জায়গায় গিয়া তোমারে বদার করছি। আসলে তোমার আমি প্রচন্ড ভালোবাসি, তো প্রেমিক মানুষ, বুঝো না, বিদেশ থেকে ছুটে আসছি, আর কারোর সাথে তো এগুলো শেয়ারও করতে পারতেছিলাম না। তুমি কেন সরি বলতেছো? এটা তো তুমি করবাই না। আর তোমার সাথে তো আমার কমিটমেন্ট ছিল যে তুমি লন্ডন থেকে ফিরে আসার পর আমরা বিয়ে করব। সত্যি আমাদের বিয়ে হবে? সুমন ভাই, হ্যাঁ শিমু। সুমন ভাই, ও হচ্ছে মনির, আমার বয়ফ্রেন্ড। ও, আমি সুমন। সুমন ভাই। আমি মুনির। আরে আই কখন তো বলো নাই ওনার কথা। না, আসলে ও তো থাকে না দেশে, ও লন্ডনে থাকে। ও আচ্ছা, কয়েকদিন হলো আসছে। ও আপনি কিন্তু আগে থেকে দাওয়াত দিয়ে রাখলাম, পরে আবার বলতে পারবেন না যে শিমু তুমি তো আমাকে দাওয়াত দিলে না। আমরা কিন্তু ঢাকায় ফিরে কয়েকদিন পর বিয়ে করছি। আরে তাই নাকি? বেশি জোস। কংগ্রেচুলেশন মিস্টার মানে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিমু। আমাদের জন্য দোয়া করো। ইনশাআল্লাহ। এই পাশ থেকে ধরে ক্যামেরাটা এই প্যান করলাম, প্যান করে 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 এইখানে আসলে এই কাটলাম, আর নিচে বিল্ডিং গুলো আর কি ঘুরে কেটে দিলাম। হ্যাঁ, আর এই যে গাছটা আছে না বস, এই গাছের দিকে তাকান, অনেক সুন্দর, অনেক ডেপথ পাওয়া যাবে পিছনে, খুব জোস একটা শট হবে। তো এই অপারেশনটা হচ্ছে এই। বস একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ঝামেলা তো প্রতিদিনই হইতেছে। না, এইটা একটু বড় ধরনের ঝামেলা হয়ে গেছে বস। আবার কি বড় ধরনের ঝামেলা? বস এই ক্যামেরার ছেলেটা রুমের মধ্যে ব্যাটারি আনতে গিয়ে দেখে যে চার্জার নাই, ব্যাটারি নাই। কি বলেন? একটা ব্যাটারি দাম কত জানেন? 40,000 টাকা একটা ব্যাটারি দাম। বস তারপরে আমি খোঁজ নিতে যাইয়ে দেখি রুমের মধ্যে খালি ব্যাটারি না, দুইটা ব্যাগ নাই, তারপরে আপনার ওই ল্যাপটপটা নাই বস। আর যে টেপ আছে না শুটিং করা আর নতুন, সেগুলোও নাই বস। এই, এগুলো তুমি কি করতেছ? তুমি জানো এখন ওই টেপের দাম কত? ওই টেপের দাম এখন লাখ টাকা। কতগুলো স্পটে শুটিং করছি, কতগুলো আর্টিস্ট। ঈদের নাটক এন্টারটেইনমেন্ট কি কমো? বস আপনি এটা কোনো নিয়ে টেনশন করিয়েন না, আমি এটা চতুর্দিকে লোক লাগাইছি, আমার লোক আছে বান্দরবান শহরে, অসুবিধা হইবে না, আমি এটা বার করিয়ে ফেলাবো। কি শোনো, করছেন? হোটেলের রুম সার্ভিসে ধরো আর ম্যানেজারে বান্ধো, তাইলেই পাই যাবা। না, ম্যানেজারের সাথে আলাপ করছি, এখন আলাপ করার পরে দুইটা লোক আমার সন্দেহ হইতে আছে। কারা? মতিন আর মজিদের রুমে ঢুকছিল এবং দুইটা ব্যাগ নিয়ে বাইর হইয়া গেছে। বস আমি আগেই বলছিলাম যে কইতে চুর বাপটা ধইলে আসছে এগুলা। তোমার খালাতো ভাই না? না বস। তোমার খালাতো ভাই না? না বস, আমার খালাতো ভাই। এগুলো বান্ধো, যেখান থেকে পারো ধরে নিয়ে আসো। আমি বস থানায় বলছি, আপনি টেনশন করিয়েন না, আপনার কথাটা জানানো দরকার, আপনি লিডার এই জন্য তুমি জানাইছি। বাস স্ট্যান্ডে লোক দিছো? না, বাস স্ট্যান্ডে এখন চাই না লোক। আরে ওরা বাস স্ট্যান্ড দিয়ে পালাইবো, বেকুবের বেকুব। দাদা যান, দাদা যান। যাও, তখন আমি যাবো। কি করেছে? ওই বলে আসো। বস কোনো টেনশন করেন না, দুটোরে পাওয়া গেছে। আর শুট করতে পাওয়া গেছে নাকি? পাওয়া গেছে, ব্যাগ ট্যাগ সহ বাস স্ট্যান্ডের লোক ছিল, দুইটাতে লুকাইছিল, ওই আমাদের লোক লুকাইছিল, দুইটা যখন উঠে দুইটাই ধরছে। জোস। সন্তান নাই, আমরা তো ইউনিট নিয়ে যাবো পাহাড়ের ভিতরে। পাহাড়ে কয়েক মাইল ভিতরে ইউনিট দ্রুত পাঠায় দাও, আর চোর দুটো বাইন্দা ওখানে লয়ে যেতে। সিন শুট হওয়া মাত্র আমি দুটো বিচার করবো, বুঝতে পারছো? চলো, ওই আয় তুই। আমার অন্যায়টা কি বলো? আমার অন্যায়টা কি? বস ভুল হয়ে গেছে বস। ভুল তোমার একার হয় নাই, ভুল আমারও হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল তোমাদের মতো এইসব লোকেরা এই সবকিছু ধ্বংস করে। বস একটা কথা বলবো? ওদের কথা কি শুনবো? আর শুনি না, শুনি শোন ভাই। বলো। বস শুধু আমরাই দোষী না বস, আপনার ইউনিটে এরকম অনেক লোকজন আছে যারা আপনার খুব কাছের, তারা অনেক আগে থেকেই আপনার ক্ষতি করতে আছে। তারা ঠিক থাকলে তো আমরা কোনো ক্ষতি করতে পারতাম না বস। এটা কারা? বস একজন এই ছবির সাহেব, আপনি তাকে যে ব্রিজ বানানোর কন্ট্রাক্ট দিছিলেন না, সেই ব্রিজ সে যাকে দিয়ে বানাইছে তারে মাত্র 500 টাকা দিছে, বাকি 2500 টাকা সে নিজে চুরি করছে বস। আর একজন হচ্ছে জাহাঙ্গীর সাহেব,
সে বস বিভিন্নভাবে আপনার ইউনিটের জিনিসপত্র বিক্রি করে। যেমন প্রথম দিন বস সে আমাদের কাছে নাস্তা বিক্রি করছে। এছাড়াও বিভিন্ন কায়দায় আমাদের কাছ থেকে সে ঘুষ নিছে বস। আর তাদের দুইজনের মধ্যে এক ধরনের লেনদেনের সম্পর্ক আছে বস। আমি যা বললাম সব সত্য কথা। পল্লব তোমাদের আমি একটা কথা বলি, বস এদের কিছু বলে কোনো লাভ নাই বস, সরি বস। তোমরা যদি পুরো শুটিং ইউনিটটাকে একটা দেশের সাথে তুলনা করো তাহলে বুঝতে পারবে তোমরা কত বড় অন্যায় করছো। তোমরা ব্যক্তিগত লাভের জন্য চুরি করতেছো, কিন্তু দেশটা তো মারা যাচ্ছে। কারণ তুমি যেখানে অবস্থান করছো সেই ভিত্তিটাকে নষ্ট করে তুমি ব্যক্তিগত সম্পদের পাহাড় করতে যাচ্ছ। তাহলে তোমাকে নিরাপত্তাটা দিবে কে? এটাকে আমি শুধু অপরাধ বলবো না, এটা আসলে একটা বড় ধরনের বোকামি। তোমাদের মতো কিছু বোকা লোকের জন্যই আজকে দেশের এই অবস্থা। কি তোমাদেরকে বলছিলাম যে দুর্নীতি করে বেশি দিন বাঁচা যায় না? এখন তো ঠিকই ধরাটা খাইলা। ভাই ওদের ছাড়া ঠিক হবে না। তোমাদেরকে তো আমি অনেকবার সুযোগ দিছি, তারপরে তোমরা ভালো হও নাই। তোমাদের মতো যারা দেশকে ভালোবাসে না তাদের এই দেশে থাকা উচিত না। এই এরা এখানে থাক, এই তোরা চলে আয়, থানায় খবর দে। Mm-hmm.